এ পর্যন্ত আমি যত মিষ্টি কুমড়া রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সব থেকে সেরা, সব থেকে মজা, সব থেকে ভালো এই মিষ্টি কুমড়ার রেসিপি। প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আজকে দেখবে, না দেখলে মিস করবে। তো এখানে 1 পিস মিষ্টি কুমড়া নিয়ে আসছি, বেশি নিয়ে আসি নেই। এই 1 পিস মিষ্টি কুমড়াই আমি আজকে গ্রেট করে নেব। প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম। তো পরে আর ধোয়া যাবে না, আগে ধুয়ে নিতে হবে, তা না হলে মিষ্টি কুমড়া জল বেরিয়ে যাবে। তো এখানে দেখতে পেলে একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিলাম। আলু একটা দেওয়াই লাগবে, তা না হলে ভিতরটা ভালো লাগবে না। তো পুরো আলুটাও আমি গ্রেট করে নেব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একদম খুব নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা যারা মিষ্টি কুমড়া একদমই পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপি আজকে একদম খুবই মজাদার এই রেসিপি। তো অনেক ভেবে চিন্তে এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, রেসিপিটা আমি সাকসেস হলাম, অনেক মজা হলো রেসিপি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি প্রথমে অল্প করেই বানিয়ে নিলাম, কি জানি খেতে কেমন হয় না না হয়, সেজন্য বেশি আমি বানিয়েইনি, অল্প একটু বানিয়ে নিয়েছি। তো আমি আরেক দিনও বানাবো, আমার কাছে ভীষণ মজা লাগছে। তো এই যে সবগুলা গ্রেট করা শেষ, আলু আর মিষ্টি কুমড়া। তো যে চিপে চিপে একদম জলগুলো ফেলে দিয়ে এখন শুধু মিষ্টি কুমড়া আলুটা নিয়ে নিলাম। তো এখানে আমি একটা স্পেশাল মশলা বানাবো, যে মশলাটার কারণে মিষ্টি কুমড়াটা অনেক মজা হবে। এখানে দিয়ে দিলাম বাদাম, 2 রকমের কাজু বাদাম, কাঠবাদাম, আর একটু আদা, ছোট্ট 1 টুকরা আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো। আর কোনো আলাদা আমি মশলা বলতে শুকনো লঙ্কা ব্যবহার করব না, কারণ রেসিপিটা জাল হতে একদমই পারবে না। জাল হলে খেতে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো এখানে আবার দিয়ে দিলাম চীনা বাদাম। বাদামগুলো আগেই ভাজা ছিল, তারপরও আমি আরেকটু এগুলার সঙ্গে ভেজে নিলাম। তো এখন সব কিছুই পাটার ভিতরে নিয়ে মশলাটা আমি প্রথমে বেটে নেব। তো আমি এখনই এখনই মিষ্টি কুমড়াটা আমি মেখে নেব না, তাহলে জল বেরিয়ে যাবে, পরে ভাজতে আমার অসুবিধা হবে। তো আগে সব কিছুই গুছিয়ে রেডি করে পরে আমি মিষ্টি কুমড়াটা মেখে নেব। তো কিভাবে মিষ্টি কুমড়াটা মেখে এত সুন্দর রেসিপি বানাবো আজকে, তো তোমরা আশা করি আমার দেখবে। তো এই যে বাটা শেষ, এখন তুলে নিলাম সবগুলো মশলা এখন তুলে নেব, অনেকটাই হয়েছে। তো এমন সুন্দর মানে একটা গ্রান বাইর হয়েছে, এমন চা এমনি এমনি খেয়ে নেই ভাতের সঙ্গে, বাদামের কারণে খুব সুন্দর একটা গ্রান বাইর হয়েছে। তো এখানে হাত দিয়ে দেখিয়ে দিলাম, খুবই ঝরঝরাভাবে হাত দিয়ে চেপে চেপে কুমড়াটা নিয়ে নিলাম। তো এখানে 2 চামচ, চা চামচে 2 চামচ আমি বেসন দিয়ে দিলাম। আর এটা তো দেখতে পেলে কর্নফ্লাওয়ারটা দেওয়া লাগবে, তা না হলে ভেঙে ভেঙে যাবে। যখন আমি বল বল আকারে করব তখন ভেঙে যেতে পারে। বেসন দিলাম, এই সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম, আর চিনিটা মিষ্টি কুমড়ার সাথে তো দেওয়া লাগবে, তা না হলে ভালো লাগবে না। তো এখানে বাটার থেকে একটু সামান্য আমি মশলা নিয়ে নিলাম। তো এখন সব কিছু আমি মেখে নেব। একটু হলুদও দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিলাম। লবণ ছাড়া কোনো রান্নায় অসম্পূর্ণ থেকে যায়, সব রান্নায় অসম্পূর্ণ থেকে যায়, লবণ তো দেওয়া লাগে। তো সামান্য 1 চিমটি আমি এখানে লঙ্কা ব্যবহার করলাম। লঙ্কা দিয়ে এখন খুব ভালোভাবে আমি মেখে নেব। তাই কুমড়াটা খুব ভালোভাবে চিপে চিপে ঝরঝরা করে নিতে হবে। তো এখন আমি যে মেখে নিতেছি ওই পর্যায়ে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে যে কোনো কিছুতে জল বেরিয়ে আসে, তো সেজন্য আমি একদম তাড়াহুড়া করে বল আকারে করে নিলাম। বল আকারে করে নিয়ে তারপরে আমি একদম তাড়াতাড়ি ভেজে নেব। একদমই রাখা যাবে না বল আকার করে, তা না হলে জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে আবার ভাজতে আমার অসুবিধা হবে, তেল ছিটকাবে, হাতে পড়তে পারে। একদমই এইভাবে রিস্ক নেওয়া যাবে না। তো একদম তাড়াতাড়ি করে আমি বলাকার করে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে সবগুলো আমি
একসঙ্গে ভেজে নেব, যেহেতু এখানে কম আছে, একদমই কম আছে, একবারই ভেজে নেওয়া যাবে। তো এখন খুন্তি দিয়ে আমি এপাশ ওপাশ ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। তো এবার একটু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে ভালো লাগবে না। তো আমি যেভাবে বানিয়ে নিতেছি ওভাবে কিন্তু ডাল বড়ার মতনই দেখা যাচ্ছে, গরম ভাতের সঙ্গে এভাবে হয়তো খাওয়া যাবে, তবে আমি ওইভাবে কিন্তু খাইনি। আর একটাও রেখে দিইনি যে আমি খেয়ে দেখবো এইভাবে খেতে কেমন হয়। তো এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, আর দিয়ে দিলাম এখানে বাটা যা যা মশলা করলাম সব কিছু, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ। তো আর কোনো কিছুই এখানে ব্যবহার না করব, এখানে শুধু এখন কষিয়ে নেব খুব ভালোভাবে। তো কড়াইয়ের যে তেলটুকু আগে ছিল ভাজলাম যে তেল, কিন্তু আমি কমিয়ে রেখে দিলাম। আর পরিমাণ মতন তেল দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে এখন বলগুলা, মিষ্টি কুমড়া বলগুলা দিয়ে দিলাম। তো আমার এই রেসিপির নামটা কি দেওয়া যায় তোমরাই আমাকে বলবে, আমার কাছে খুবই ভালো লাগছে এই নতুন রেসিপিটা। তো তোমাদের কার কার কেমন লাগলো আমার আজকে রেসিপি অবশ্যই জানাবে। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর এখানে যা দিলাম সেটা হলো দুধের স্বর, একদম দুধের স্বরটা দিলাম, আরও বেশি মজা হবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত, টাটা।